আসসালামু আলাইকুম। বন্ডেক্স কিছু গুড নিউজ রয়েছে, কিছু ব্যাড নিউজ রয়েছে। এখন চিন্তা ভাবনা করতে আছি গুড নিউজ আগে দেবো না ব্যাড নিউজ আগে দেবো। যাই হোক, গুড নিউজ দিয়ে শুরু করি, ব্যাড নিউজটা পরে দিই। আগে মন ভালো করি, তারপর মন খারাপ হবে এনে। তো গুড নিউজটা হচ্ছে গিয়ে, এখানে দেখুন তারা কতক্ষণ আগে, 2 ঘন্টা আগে, তা আমি আপডেটটি পাওয়ার সাথে সাথে কিন্তু আমার টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে, যে চ্যানেলের ভিতরে কিন্তু অলরেডি শেয়ার করে দিয়েছিলাম। গুড নিউজটা হচ্ছে তারা অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট করছে যে বিনান্সের সাথে তাদের পার্টনারশিপ হয়ে গেছে। শুধুমাত্র বিনান্স না, বিনান্সের পাশাপাশি চেইন লিঙ্ক রয়েছে, এনিমিক এনি এনিমোকা রয়েছে, তারপর এখানে কয়েন লিস্ট রয়েছে, বড় বড় কয়েকটা কোম্পানি রয়েছে। এরা আর কি এদের সাথে পার্টনারশিপ করছে বন্ডেক্সের সাথে, এবং তারা তাদেরকে ফান্ড দিয়েছে। এদের থেকে আর কি টোটাল তাদের ফান্ড রাইজ হয়েছে 10 মিলিয়ন। বলবেন ভাই কোথা থেকে কী পেলেন? তাদের টুইটারে আসলে এগুলো তো আপনারাই দেখতে পারেন, আমার তো দেখানোর কিছুই নেই। এই যে দেখুন, তারা টুইটারে এখানে পিন পোস্ট করে দিয়েছে। এইখানে যে এই ভিডিওটা আছে না, এই ভিডিওটা আপনারা পেলে করবেন। এই ভিডিওটা পেলে করলেই আপনারা এখানে সকল কিছু পেয়ে যাবেন। এই যেখানে তারা দেখিয়ে দিচ্ছে তো পার্টনার কারা কারা রয়েছে। এখান থেকে একটা নাম আসতে আছে, তো এই নামের এই চেইন লিঙ্ক, এই যে এইসব নামের পরে সবার শেষে দেখুন বিনান্সের নামটা আসছে। তো আশা করি বুঝতে পারছেন, এটা ছিল খুবই খুবই বড় একটি গুড নিউজ যে বিনান্সের সাথে তারা অলরেডি পার্টনারশিপ করে ফেলছে এবং তাদের 10 মিলিয়ন ফান্ড রাইজিং করা হয়ে গেছে। আরও কিছু গুড নিউজ রয়েছে, সেগুলো আপনাদের মাঝে আমি আরও অনেক আগেও শেয়ার করছি, এখন আবার করতে হলে সেটা হচ্ছে আপনারা এখন মোটামুটি কনফার্ম হয়ে যেতে পারেন, 90 থেকে 95% কনফার্ম হতে পারেন। তাদের এই কয়েনটি প্রথমত বিনান্সের সাথে যেহেতু পার্টনারশিপ করছে এবং অনেক আগে থেকেই বিনান্সের সাথে তাদের একটা সম্পর্ক রয়েছে, সেহেতু বিনান্সের লিস্ট হবে। তার পাশাপাশি এখানে দেখুন তারা কিন্তু একটু নিচে গেলেই দেখতে পারবেন তারা কয়েকটা ইভেন্ট চালিয়েছিল বাইবিটের ভিতরে, তারপর গেট ডটের ভিতরে। এই যে দেখুন, গেট ডটের ভিতরে তারা ইভেন্ট চালিয়েছিল, তার মানে গেট ডটটাও আমরা কনফার্ম ধরে নিতে পারি, এটার ভিতরে লিস্ট হবে। এবং একটু নিচের দিক গেলে আপনারা এখানে বাইবিট পেয়ে যাবেন, বাইবিটের ভিতরেও তারা একটা রিওয়ার্ড চালিয়েছিল। এই যে দেখুন, বাইবিটের ভিতরেও তারা একটা রিওয়ার্ড চালিয়েছিল, তার মানে বাইবিটেও তাদের এই কয়েনটা লিস্ট হবে। তো এই তিনটে এক্সচেঞ্জ যদি লিস্ট হয় তাহলে কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট আপনারা নিতে পারবেন। এগুলো হচ্ছে গুড নিউজ। এখন ব্যাড নিউজ কি? আর একটি জিনিস, সেটা হচ্ছে কি ক্লেমের বিষয়টা। তো সেই ক্লেমের বিষয়টাই হচ্ছে ব্যাড নিউজ। তারা প্রথম যেটা বললো, আমি আপনাদের দেখাই, প্রথম বলছিল যে 18 তারিখ তারা ক্লেমের অপশন আনবে। তো 18 তারিখ আনবে, সেটাও আমি আপনাদের মাঝে এই যে আপডেট জানিয়ে দিয়েছিলাম। এখানে তারা বলছিল যে অনলি 3 ডে লেফট টু ক্লেম। তো এইটা দিয়েছিল হচ্ছে গিয়ে কত তারিখ, এইটা দিয়েছিল 15 তারিখ। 15 তারিখ দেওয়ার সাথে সাথে আমি আপনাদের আপডেট জানিয়ে দিয়েছিলাম যে 18 তারিখ তারা ক্লেম করতে দেবে। পরবর্তীতে তারা কী করলো, 18 তারিখ তো দিলই না ক্লেম, তারা কোনো অ্যানাউন্সমেন্টও দিচ্ছিল না। তারপর পরবর্তী যে আপডেট দিলাম আমি আপনাদের, এই যে তারা এই আপডেটটা দিয়েছিল যে বিগ উইক, এই খুব বড় কোনো ধামাকা টামাকা তারা দিবে। তারপর তারা আপডেট দিল কি 20 তারিখ, 20শে জুন তারা ক্লেম করতে দেবে। এই যে দেখুন, এটা ক্লিক করলে এখানে তাদের যে অ্যাডমিন বলছে সেই জিনিসটা দেখুন, এখানে অ্যাডমিন কিন্তু বলছে এই জিনিসটা যে 20শে জুন তারা ক্লেম করতে দেবে। তো 20শে জুন কিন্তু এখন পর্যন্ত আসে নাই, আজকে 19শে জুন। তো আপনারা ভিডিওটা ঠিকই 20শে জুন পাবেন। এখন আপনার 20 তারিখ, আপনারা তো ভিডিওটা 20শে জুন পাবেন। তো 20শে জুন আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে অ্যাক্টিভ থাকবেন বন্ডেক্সের আপডেটের জন্য, আর অন্যান্য যেসব অফারগুলো শেয়ার করবো সেসব অফারের জন্য। যদি বন্ডেক্সের ক্লেম অপশনটা 20শে জুন, মানে আপনারা তো ভিডিওটা কালকেই পাবেন, 20 তারিখ পাবেন। যদি ক্লেম অপশন আসে কালকে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলের ভিতরে আপডেট জানিয়ে দেবো, তখন আপনারা ক্লেম করতে পারবেন। আর ক্লেম অপশনটা আমি যতদূর জানতে পেরেছি, বন্ডেক্সের ভিতরে আসার পরে এখানে আসবেন, আসার পরে এখানে একটু লোডিং নিচ্ছে, এখানে ব্যানারটা আসুক। তো এই দেখুন, এইটার ভিতরে যেতে হবে, এইটার ভিতরে গিয়ে আমাদেরকে ক্লেম করতে হবে। এই যে এখান থেকে আমাদেরকে ক্লেম করতে হবে, এখানে এই যে এগুলো টিকমার্ক হবে, তারপরে এখান থেকে যে ওয়ালেট আমরা কানেক্ট করছিলাম ওই ওয়ালেটে ক্লেম করে দিতে হবে। তো ক্লেমের বিষয়টা তো বুঝতে পারলেন। এখন আসুন ক্লেম কবে করতে পারবেন। তো কালকে তো 20 তারিখ, কালকে তো আমরা সারাদিনটা অপেক্ষা করব। কিন্তু এর ভিতরে তাদের অ্যাডমিন আবার একটা আপডেট দিয়েছে।
তো ব্যাড নিউজ কিসের জন্য বলছি এখনই আপনারা বুঝতে পারবেন। এখান থেকে এটা ক্লিক করি, এখানে এই পোস্টটায় আসি। এই পোস্ট লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই পোস্টের লিঙ্কটা, এই পোস্টের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলেও ওই লিঙ্কে ক্লিক করে এখানে আসতে পারেন। এখানে দেখুন একটা লিঙ্ক দিয়েছি জুলাই 10। তো এই লিঙ্কে যদি আপনারা ক্লিক করেন, এইখান দেখুন ওই একই অ্যাডমিন, সরি এটা কি ডিলিট করে ফেললো তারা? ডিলিট করে লাভ নাই, আমার কাছে স্ক্রিনশট আছে। এই যে দেখুন অ্যাডমিন কি বলছিল যে জুলাই মাসের 10 তারিখ নাকি ক্লেম ওপেন হবে। এখন বুঝতেছি না তারা কি থেকে কি বলতে চাচ্ছে, এত নাটক কেন করতে আছে তারা। হয়তো আরও কোনো বড় ধামাকা দেখাচ্ছে নাকি, এইটাই একটু এদিক ওদিক লাগতে আছে আমার কাছে। আমি নিজেও কনফিউশনে আছি যে 20 তারিখ আমরা ক্লেম করতে পারবো কি পারবো না, কারণ তাদের অ্যাডমিনই সঠিকভাবে কোনো কিছু আমাদেরকে বলতে আসে না। এই যে দেখুন এখানে আবার তাদের অ্যাডমিন কি বলছে, এখানে আবার তাদের অ্যাডমিন বলছে যে সিজন 1-এর কে কীরকম কী টোকেন ফোকেন পাবে, কে কীরকম কী পয়েন্ট করছে সেটার নাকি স্ন্যাপশট তাদেরকে নেওয়া হয়ে গেছে। এখন শুধুমাত্র ক্লেম করার অপেক্ষা, এর জন্য তারা অ্যানাউন্সমেন্ট দেবে, সেই অ্যানাউন্সমেন্টের জন্য অপেক্ষা করতে বলতে আছে। মানুষ এখন নানা রকম কমেন্ট করতে আছে অ্যাডমিন ওই জিনিসটা বলার পর যে সামনের মাসের 10 তারিখ নাকি ক্লেম করতে দেবে। এখন দেখে প্রচুর পরিমাণে হাবিজুবি কমেন্ট এখানে তারা করতে আছে। এখন বারবার এরকম কেন ডেট চেঞ্জ করতে আছে এই বিষয়টা আমি বুঝতে আছি না। এইটি আর কি মূলত আপনাদের জন্য ব্যাড নিউজ, যে কালকে ক্লেম করতে দিবে কি দিবে না এটা এখন পর্যন্ত কিন্তু ক্লিয়ার না। তো এর জন্য অবশ্যই আপনারা যদি ক্লিয়ার হতে চান বিষয়টা, তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে একটু অ্যাক্টিভ থাকবেন। এখন আরেকটা জিনিস আমি আপনাদের দেখাই, তারা এখানে একটা পিন পোস্ট করে রাখছে, যে পিন পোস্টে তারা অনেক কিছু ক্লিয়ার করে দিয়েছে। আপনারা যদি তাদের গ্রুপ ট্রুপ একটু মাঝে মধ্যে ফলো করেন তাহলে কিন্তু এইটা সম্পর্কে অনেক আপডেট পেয়ে যান। এখানে দেখুন স্পেশাল আপডেট দিয়ে দিয়েছে, স্পেশাল আপডেটে অনেক কিছু দেখানো আছে কীরকম কী পাবেন। এখানে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে গিয়ে 1:2, মানে 2 পয়েন্টে হয়তো একটা কয়েন এরকম হতে পারে। হ্যাঁ, ফর এভরি ওয়ান ও না, এটা যারা বাই করছিল তাদের একটা কয়েন ছিল যেটা বাই করতে হয়েছিল অনেককে, সেইটার বিষয়ে বলতে আছে। তো ওইটা যারা বাই করছে তাদের। আর এখানে যারা অ্যাডোপার রয়েছেন যারা এখান থেকে পাবেন সেটা তারা মনে হয় এখান থেকে 1:1ই পাবেন। হ্যাঁ, এখানেই তারা বলেই দিয়েছে যে পয়েন্ট, ওই পয়েন্ট অনুযায়ী আপনি আপনার কয়েন পাবেন। কিন্তু এখান থেকে যে কয়েনটা পাবেন সেই কয়েনটা কিন্তু সম্পূর্ণ আপনি পাবেন না। এখানে তারা অ্যাডোপারদের জন্য, অ্যাডোপার পিসেলার এদের সবাইকে মিলিয়ে ঝিলিয়ে তারা মাত্র 36% রাখছে। তো সেই 36% তাদের টোটাল সাপ্লাই হচ্ছে 1 বিলিয়ন, সে 1 বিলিয়নের 36% রাখছে। তো 36% যদি তারা রাখে, সেই 36% আপনি সম্পূর্ণ পাচ্ছেন না। যারা মাইনার রয়েছে তাদের জন্য তারা সেই 36%-এর মাত্র 6% রাখছে, এই যে 6% রাখছে। এখন এই 6% আপনার এবার ভাইবেন না যে আপনার 6%-এ অনেক কয়েন হয়ে যাবে। 6%-এ কিন্তু অনেক কয়েন হবে না। অনেক হিসাব টিসাব যদি আপনি করেন তাহলে আপনার যেটা দাঁড়াবে, আপনি এখান থেকে মাত্র 2% পাবেন। আশা করি বুঝতে পারছেন, আপনি এখান থেকে 2% পাবেন। আর বাকি যে কয়েনগুলো থাকবে সেটা বেস্টিংয়ে থাকবে। এই যে দেখুন 24 মাস বেস্টিংয়ে থাকবে, 24 মাস, 9 মাস বসে আনলক হবে। এই দেখেন সকল কিছু লেখা আছে, 2.5% to 6%। এইটা হচ্ছে আপনার আনলক হবে। প্রথম অবস্থায় আপনি যে 2% পাবেন, ওই 2%-এর 6%, ওই 2%-এর 6% আপনার প্রথম অবস্থায় আনলক হবে। তারপর প্রতি মাসে মাসে আপনার 2.5% আনলক হবে। এখন কথা হচ্ছে গিয়ে এটা সিজন 1, এখন তারা সিজন 2 আনবে কিনা, তারা সিজন 2 আনবে কিনা সেটা তারা এখন পর্যন্ত বলে না। তারা বলছে, দেখলাম যে এখানে অনেকেই এরকম নানা রকম কোশ্চেন করতে আসছে, এগুলো হারিয়ে যাচ্ছে, একটা হারিয়ে যাচ্ছে। তারা যেটা বলছে যে তাদের সিজন 2 যখন আসবে তখন অবশ্যই তারা আপডেট জানিয়ে দেবে, সেই আপডেট অনুযায়ী আপনাদের কাজ করতে হবে। তা আমরা এখন সিজন 2-র দিকে যাচ্ছি না, আমরা দেখবো আমাদের সিজন 1-এ তারা কীরকম প্রফিট দেয়। যদি দেখি সিজন 1-এ ভালো একটা প্রফিট আমাদের সবাই আসছে, তাহলে তো আমরা সিজন 2-তে কাজ করার জন্য উৎসাহিত হব, আপনাদের উৎসাহিত করব, সবাই আমরা আবার কাজ করব। আর যদি দেখে একটা থেকে তেমন একটা প্রফিট আসে নাই, তাহলে তো এটা আমরা সবাই এমনিতেই বাদ দিয়ে দেবো। কিন্তু এখান থেকে একটা বিগ প্রফিট আসার সম্ভাবনা রয়েছে, যেহেতু আমরা কয়েন কম পাচ্ছি, একটা কয়েনের ভ্যালু ভালোই আসবে। তারা যেটা বলছিল সেটা কিন্তু আমি অনেক আগে আপনাদের বলছিলাম, তাদের পিসেল প্রাইস
যে পিসেল প্রাইসটা ছিল সেটা হচ্ছে 21 সেন্ট। আপনারা এই গ্রুপে খুঁজলে মুজলে তাদের অ্যাডমিনের কথা অনুযায়ী সকল ডিটেলস পেয়ে যাবেন। তো যেহেতু 21 সেন্ট ছিল তাদের পিসেল প্রাইস, সেহেতু অনায়াসই বোঝা যাচ্ছে যে এখানে তাদের এক একটা কয়েনের ভ্যালু $1 প্লাস হবে। আর যেহেতু বিনান্সের সাথে পার্টনারশিপ করে ফেলেছে সেহেতু এটা অনায়াসই বিনান্সের লিস্ট হবে। এখন লিস্ট কিন্তু কালকে হবে না, যদিও কালকে তারা ক্লেম করতে দেয় তাহলে কিন্তু কালকে আপনারা বিক্রি টিক্রি করতে পারবেন না। সে সকল আপডেট অবশ্যই আমি আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে দিয়ে দেবো, তার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে অ্যাক্টিভ থাকবেন। আপনাদের আজকে মূল যে আপডেটটা দিয়েছি, দুইটা জিনিস দিয়েছি, একটা হচ্ছে গুড নিউজ, একটা হচ্ছে ব্যাড নিউজ। গুড নিউজটা হচ্ছে বিনান্সের সাথে তারা পার্টনারশিপ করছে, তার মানে বিনান্সের লিস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ব্যাড নিউজ হচ্ছে কি তারা বারবার ক্লেমের ডেটটা চেঞ্জ করতে আছে। তো 18 তারিখ ক্লেমের ডেট চেঞ্জ করে 20 তারিখ আনলো। তো এর ভিতরে তারা যে গুড নিউজটা দিল আমাদের, সেটা হচ্ছে কি বিনান্সের সাথে পার্টনারশিপ করছে। এখন এর থেকে বড় কোন গুড নিউজ আবার তারা দিবে সেটা তারাই ভালো জানে। কিসের জন্য আবার তারা বললো যে জুলাইয়ের 10 তারিখ, এটা আমি নিজে এখনও বুঝতে পারতেছি না। হয়তো ভালো কিছু হবে, না হয় খারাপ কিছু হবে, কিছু তো একটা হবে। তার জন্য সবাই একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। আমরা আশা করি, বিশেষ করে আমি আশা করি এটা থেকে ভালো একটা প্রফিট আমরা নিতে পারবো সবাই। তো আশা করি সম্পূর্ণ ডিটেলস, সম্পূর্ণ বিষয়বস্তু আপনারা বুঝতে পারছেন। অনেকে এটাকে স্ক্যাম বলতে আছেন, ওই যে 18 তারিখ ক্লেম দেয় নাই এর জন্য অনেকে স্ক্যাম বলতে আছেন। আবার এখন আবার দেখা যাচ্ছে 20 তারিখও দিতে পারে, নাও দিতে পারেন। এখন দেখি তারা কি করে। আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। যেহেতু ভিডিওটা আপনারা 20 তারিখে দেখতে আসেন সেহেতু বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। যদি ক্লেম না দেয় তাহলে ভাববেন গিয়ে যে তারা হয়তো জুলাইয়ের 10 তারিখে আমাদেরকে ক্লেমটা করতে দেবে। যদি 20 তারিখ ক্লেম করতে না দেয়, আপনাদের ভিডিওটা 20 তারিখ পাবেন। তো ক্লেম যদি করতে না দেয়, আমি যদি কোনো আপডেট না দিই বা তারা যদি কোনো আপডেট না দেয়, তাহলে আপনারা ভেবে নেবেন যে তারা হয়তো সামনের মাসের 10 তারিখে আমাদের ক্লেম করতে দেবে। আর ক্লেম এরকমের হতে পারে যে এখন পর্যন্ত তারা যে এক্সচেঞ্জে লিস্ট করবে সেটা লিস্ট তো আমাদেরকে দেয় নাই যে এই এক্সচেঞ্জ আমরা লিস্ট করব, এই কয়টা ট্রেডিং শুরু হবে। হয়তো তারা যেটা করতে চাচ্ছে, পরের যে গ্যাপটা বানিয়েছে 20 তারিখ থেকে সামনের মাসের 10 তারিখ, এর ভিতরে তারা এরকম অ্যানাউন্সমেন্টগুলো দিতে পারে যে তাদের এইটা বিনান্সে লিস্ট হবে, গেট.আইতে লিস্ট হবে, তারপর বাইবিটের লিস্ট হবে, আর কি এই এক্সচেঞ্জের লিস্ট হবে এবং এই কয়টা ট্রেড শুরু হবে এবং তার আগে আপনাদেরকে ক্লেম করতে দেবে। এরকম অ্যানাউন্সমেন্ট দিতে পারে। এর জন্য হয়তো তারা ডেট মেট এরকম বারবার চেঞ্জ করতে আছে। একবার চেঞ্জ করে তো বিনান্সের সাথে পার্টনারশিপ করলো, সেটার অ্যানাউন্সমেন্ট দিয়েছে। এখন চেঞ্জ করে হয়তো লিস্টিংয়ের অ্যানাউন্সমেন্টটা দিতে পারে যে কোন কোন জায়গায় লিস্ট করবে। এখন দেখি তারা কি করে, এটা আমি ধারণা করে অনুমান দিয়ে বললাম, অভিজ্ঞতা থেকে বললাম। এখন দেখি কী দিয়ে কী হয়। আশা করি বুঝতে পারছেন সম্পূর্ণ ডিটেলস। যারা এইটার ভিতরে একদম ধৈর্য ধরে কাজ করছেন, কষ্ট করে কাজ করছেন, আর একটু টাইম ধৈর্য ধরুন, দেখুন ভালো কিছু হয় কিনা। আমি যতটুকু বুঝতে আছি ভালো কিছু এটা থেকে আমরা পাবো। আশা করি বুঝতে পারছেন। এই ছিল আজকে ভিডিওটি। আল্লাহ হাফেজ।